আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। তো এইভাবেই আমি সবগুলি মাছই ভেজে নিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপর একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। তো আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম, 1 চামচ আদা 1 চামচ রসুন। তারপর এখানে একটু দিয়ে দিলাম পানি। এখন আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর মশলাটা হালকা একটু তেলের মধ্যে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষালে তরকারিটা খেতে ভালো লাগে, মশলা মশলা গন্ধ আসে না। তারপর এখন আমি এখানে দিয়ে দেব ফুলকপি আর আলু। তো এখন আমি তরকারিটাকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। তো আমি ঢেকে খুব সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নেব। শীতের দিনে ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো এখন টমেটো দিয়ে দিলাম। তো আমি ফুলকপিটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো আমি পানি দিয়েছি, এখন একটু নেড়ে দেব। পানিটা বলক আসা অবধি অপেক্ষা করব। তো পানিটা বলক এসে গেছে, এখন আমি সবগুলি মাছ এখানে দিয়ে দেব। তো মাছটা আমি দিয়ে তো এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর দিয়েছি একটু ভাজা জিরে গুঁড়ো। তো মাছ রান্না করা আমার হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।